রাত দিন প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে নেত্রকোনার ৩ উপজেলা পরিষদ নির্বাচন। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ভোটের বাকি আর মাত্র ৩ দিন, আর এই দিনগুলোকে সামনে রেখে রাত দিন প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি এই ৩ উপজেলা পরিষদ নির্বাচন। সাবেক ও নবাগত প্রার্থী এবং সমর্থকদের পদচারণায় সরগরম এসব নির্বাচনী এলাকা। এদিকে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, আর প্রশাসন জানিয়েছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। তবে প্রতিনিধি নির্বাচনের যোগ্যতার মানদণ্ডে হিসাব করছেন বলে জানিয়েছেন ভোটাররা। তো যোগ্য দেখে তো ভোট দেবো, যদি আমরা মনে চাই যোগ্য আছে তারে ভোট দেবো, আর যদি তার কাছে গিয়ে আমরা পাই একটা সুযোগ সুবিধা তার কাছে আমরা যাইমো ভোটের লাগিয়া ভোট দেবো। আমরা তো আপদ বিপদ হলেও তার কাছে যাইমো। আমরা সাধারণ জনগণ আমরা একজন প্রার্থী চাই যিনি সারাক্ষণ আমাদের প্রতি খেয়াল রাখে, রাস্তাঘাট বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রতি সাহায্য সহযোগিতা করে। সব মিলাইয়া আমরা সুখ শান্তিতে বসবাস করবো, এই ধরনের একজন সুযোগ্য প্রার্থী আমরা বাছাই করে নিতাম চাই। আগামী ২৯শে মে তৃতীয় ধাপে নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি এই ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোর ২১টি ইউনিয়নে ১,৮০,৭৫৬ জন পুরুষ ও ১,৭৫,২৮৯ জন নারী ভোটার সহ মোট ৩,৫৬,০৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর বিপরীতে চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা দিনরাত এক করে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, এলাকার উন্নয়ন ও জনসাধারণের ভাগ্য উন্নয়নের সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচুর সাড়া পাচ্ছি। আপাতত নির্বাচনে পরিবেশ পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। আশা করব যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে এবং মানুষ মূলত পরিবর্তন চাচ্ছে। সেই পরিবর্তনের ছোঁয়া মূলত জনগণের মনের যে একটা বাসনা সেখানে প্রতিফলিত হবে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সেই আশা আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি খালিয়াজুড়ির জনগণ আমার সাথে আছে এবং সবাই আমাকে ২৯ তারিখ বই প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারও পুনরায় বিজয়ী করবে এবং আমাদের খালিয়াজুড়িতে এখনও এই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর আছে। আগামী ২৯শে মে রুজু বুধবার মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমি আমার প্রতীক গোড়ার প্রতীকের নিয়ে মোহনগঞ্জ উপজেলার প্রত্যেকটা গ্রামে গঞ্জে চুষে বেড়াচ্ছি এবং আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশাবাদী যে মোহনগঞ্জের মানুষ কোনোদিন আমাকে বঞ্চিত করে না। আগামী ২৯ তারিখ আমাকে গোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। এদিকে প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগে মামলার ঘটনা ঘটেছে, সেই সাথে রয়েছে নির্বাচনে প্রভাবিত করার মতো পাল্টাপাল্টি অভিযোগও। এদিকে প্রতিনিধি নির্বাচনে ভোটাররা হিসাব করছেন যোগ্যতার মানদণ্ডে। তারা বলছেন যিনি যোগ্য ও বিপদে আপদে পাশে থাকবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। নির্বাচনের সার্বিক অবস্থা খুব সন্তোষজনক না। আমরা বিভিন্ন দিক থেকে মেসেজ পাচ্ছি, আমাদের সমর্থকরা মনে করতেছে অন্য কোনো প্রার্থীরা আমাদের লোকদেরকে বিভিন্নভাবে কথা বলতেছে, হয়রানি করার চেষ্টা করতেছে। আমরা চাই প্রশাসন আরও বেশি অ্যাক্টিভ হোক, যাতে আমাদের সকল প্রার্থীর লোকজনই যাতে অবাধ চলাফেরা করতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করা হোক। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। গ্রহণ করেছি জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা একাধিকবার সভা সমাবেশ করেছি এবং ইতিমধ্যে কোর কমিটির সভাও আমরা করেছি এবং সেই সাথে ইতিমধ্যে ২টি উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং প্রশিক্ষণের পরে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় সরাসরি মত বিনিময় করেছেন এবং নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য
আমরা ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেছি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সুন্দরভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি সকলের সহযোগিতা আগামী 29 তারিখে এই 3টি উপজেলায় আমরা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করতে পারব। শান্তিপূর্ণ পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা ভোটার সহ সংশ্লিষ্টদের। সুমনা আফরোজ, সত্যকণ্ঠ নিউজ ডেস্ক।